আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর শিরোনাম আপডেট নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি। গুরু আর তার শিষ্য আলাদা পথে কি যায়? বোধ হয় না। গুরুদেবই তো তার শিষ্যকে পথ দেখায় কোন পথে গেলে ঈশ্বর লাভ হবে। এখানে অবশ্য লক্ষ্মী লাভের ব্যাপার বলছি, তবে ঠিকঠাক করে বলতে গেলে অলক্ষ্মীও হতে পারে। কারণ আজ যেভাবে লক্ষ্মী আপনার ঘরে ঢুকলো, তা যদি সঠিক পথে না হয়, বাঁকা পথে অবৈধ উপায়ে যে টাকা বা সম্পত্তি আপনি লাভ করলেন আজকে, যার জন্য আপনাকে আপনার মাথার ঘাম পায়ে ফেলতে হলো না এতটুকু, শুধুমাত্র আপনার লোকবল আর বাহুবল দিয়েই সেই লক্ষ্মীকে একরকম জোর করে আপনি আপনার ঘরে নিয়ে এলেন। সেই লক্ষ্মী আপনার ঘর থেকে একদিন না একদিন বেরিয়ে যাবে এবং যাবে, তা সে আজ হোক বা কাল। তখন মনে হতেই পারে যে সে আর লক্ষ্মী নয়, অলক্ষ্মীকে আপনি বোধহয় ঘরে ডেকে এনেছিলেন। আসলে ওটা আপনার মতিভ্রম। লক্ষ্মীর এক নাম চঞ্চলা, জানেন তো? ওই শওকত, শাহজাহান, জাহাঙ্গীররা উত্তর দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা একের পর এক একরের পর একর জমি, কয়েক হাজার একর জমি দখল করে নিয়েছিল বা বেআইনিভাবে নিজেদের আত্মীয়দের নামে কিনেছিল, যার লাভের টাকা যেত কালীঘাট আর শান্তিনিকেতনের মালিকদের কাছে। সেই টাকা এবং তার লোকবল বাহুবলের এক হোতাকে নিয়েই আজকের আলোচনা। সেই হোতা হলেন শিষ্য, আর তাকে যিনি পথ দেখিয়েছিলেন বা দেখতে সাহায্য করেছিলেন, আসলে তার গুরুদেব হলেন ভাইপো বাবু। ওই যে যার কাকাদের বিশাল সম্পত্তি রয়েছে, যার এক কাকিমা কোন দলের কাউন্সিলর সেটাই ক্যামেরার সামনে চৌঠা মেয়ের পর বলতে লজ্জা বোধ করেন, অথবা ফোন এসেছে বলে সেই সময়টুকু এড়িয়ে যাওয়ার একটা বৃথা চেষ্টা করেন। সবাই জানেন, গত লোকসভা ভোটের ঠিক আগে গাড়ির ছাদে উঠে আঞ্চলিক দলের সর্বভারতীয় নেতার পাশে দাঁড়িয়ে হাত নাড়ছিলেন জনতার উদ্দেশ্যে। তা যাই হোক, গুরুর ওই পরিবারবর্গকে নিয়ে আলোচনা অন্য সময় অন্যভাবে করা যেতে পারে। আজকের আলোচনা গুরু আর তার শিষ্য সুমিত রায়। শান্তিনিকেতন ভবনটি ভাড়া নিয়ে যিনি থাকেন বলে পুরসভাকে বা সাংবাদিকদের জানিয়েছেন, কারণ ওই বাড়িটি নাকি একটি কোম্পানির নামে। সেই কোম্পানিটির নাম আবার লিপস অ্যান্ড বাউন্ডস। সেখানে উনি বসবাস করছেন, অর্থাৎ লিপস অ্যান্ড বাউন্ডস তাকে ওখানে থাকতে দিয়েছেন, এমনটাই জানিয়েছিলেন ভাইপো বাবু। তা সেই ভাইপো বাবুর আত্মসহায়ক হলেন সুমিত রায়। যে সুমিত রায়ের নামে পুলিশি ওয়ারেন্ট জারি হয়েছিল মেদিনীপুর আদালত থেকে, যার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হয়েছে রাজ্য পুলিশের তরফে। লুকআউট নোটিশ মানে জানেন তো, রাজ্যের প্রত্যেকটা থানায় সুমিতের ডেটা পাঠিয়ে দেওয়া হয়েছে। কোনো জায়গায় যদি সুমিতের কোনো ট্রেস পাওয়া যায়, সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করা যেতে পারে, এই মর্মে যে নোটিশ জারি হয় তাকেই বলা হয় লুকআউট নোটিশ। এরই মধ্যে সুমিত রায়ের নামে আরও এফআইআর রুজু হয়েছে। একটা এফআইআর ডেবরা থানায় রুজু হয়েছে। জনৈক এক ব্যক্তি অভিযোগ করেছেন যে সুজয় হাজরা, আপাতত যিনি জেলে রয়েছেন, সে মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক, এবার ভোটে দাঁড়িয়েছিলেন, হেরেছেন। সেই সুজয় হাজরাকে একজন চাকরির জন্য বলেছিলেন। সেই সুজয় বাবু তাকে পাঠিয়েছিলেন হাওড়ায় অসীম গাজী নামে এক ব্যক্তির কাছে। সেই অসীম বাবুর কাছে যাওয়ার পর টাকা নেয় সুজয় হাজরা, সুমিত রায়েরা। চাকরি মেলেনি, অর্থাৎ প্রতারিত হন সেই ব্যক্তি। তিনি অভিযোগ দায়ের করেছেন
এছাড়াও শালবনী থানায় নির্দিষ্টভাবে সরকারি জমি বেআইনিভাবে হস্তান্তরের বিষয়ে এফআইআর হয়েছে, যে এফআইআর এর নাম রয়েছে সুমিত রায়ের। ডেবরা এফআইআর এ সুমিত রায়ের নাম। ডায়মন্ড হারবারে প্রচুর পরিমাণে মাটি লুট হয়েছে, সেখানেও এফআইআর হয়েছে, সেখানেও সুমিতের নাম জড়িয়ে রয়েছে। একজন প্রভাবশালী, যিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নামে একটি আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যার পিসিমা একদা এই রাজ্যের টানা 15 বছরের মুখ্যমন্ত্রী ছিলেন, যে প্রভাবশালী 2014 সাল থেকে টানা সাংসদ, সেই তার আত্মসহায়কের নামে লুকআউট নোটিশ জারির পর একের পর এক জায়গায় এফআইআর দায়ের হচ্ছে। কোথায় তিনি? চেষ্টা করব জানবার, তবে তার আগে শিরোনাম আপডেটে একটা বিরতি, সঙ্গে থাকুন। কথায় আছে স্বাস্থ্যই সম্পদ, আর খাদ্যের পুষ্টিগুণই স্বাস্থ্য রক্ষা করে। আমরা আপনার স্বাস্থ্যের কথা ভেবেই তৈরি করি উন্নত মানের চাল। আমাদের উৎপন্ন বিভিন্ন মানের চাল, যেমন গোবিন্দভোগ চাল, সাদা গোবিন্দভোগ চাল, ব্রিহি চাল, স্বর্ণা চাল প্রভৃতি রান্নার প্রয়োজনীয়তায় এবং আপনাদের স্বাদের পরিতৃপ্তিও নিয়ে আসে। আপনাদের প্রয়োজনে আজই যোগাযোগ করুন হাজরা হাস্কিং মিল, গ্রাম মির্জাপুর, পোস্ট শ্যামসুন্দর, PS রায়না, পূর্ব বর্ধমান। আমাদের মোবাইল নাম্বার 7867120522 এবং 964111005554। নিজের স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলতে আজই চলে আসুন সুপার মার্বেল অ্যান্ড টাইলসে। সমস্ত রকমের সেরামিক ওয়ালস, 3D মার্বেল, গ্রানাইট এবং স্যানিটারির সামগ্রী পাবেন একই ছাদের তলায়। অত্যন্ত সুলভ মূল্যে আমাদের এখানে সামনি, কাজারিয়া, সেরার মতো নামি দামি কোম্পানির সামগ্রীও রয়েছে। তাই নিজের ঘরকে সুন্দর করে সাজিয়ে তুলতে চলে আসুন সুপার মার্বেল অ্যান্ড টাইলসে। আমাদের ঠিকানা লক্ষ্যা, বাবুরহাট, মহিষাদল, পূর্ব মেদিনীপুর। আমাদের যোগাযোগ নাম্বার 9800632338, 8759502760 এবং 8649809148। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। কোথায় সুমিত রায়? কে লুকিয়ে রেখেছে সুমিতকে? কি উদ্দেশ্যে লুকিয়ে রেখেছে? অভিষেকের বাড়িতে তন্ন তন্ন করে খুঁজেছে পুলিশ। সেদিন যখন অভিষেকের বাড়িতে পুলিশ অভিযান চালায়, তার আগে শালবনী থানার পুলিশ সুমিতের মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে জানতে পারে, যার শেষ লোকেশন দেখাচ্ছে অভিষেকের ওই ঠিকানাতেই। সেখানেই তারপরে হানা দেয় শালবনী থানার পুলিশ, যেখানে সেদিন রাতে পুলিশ পৌঁছে গিয়েছিল এবং গ্যাস কাটার দিয়ে শেষ পর্যন্ত অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিল। মাঝরাত্রির থেকে শেষ পর্যন্ত 2.5 ঘন্টা অপেক্ষার পর গ্যাস কাটার দিয়ে এই তালা খুলে ভেতরে ঢুকেছিল। এই খবর নিয়ে জানা গিয়েছে সেই সন্ধ্যায় ওই জায়গাটায় একটা মিটিং ছিল। কারা উপস্থিত ছিল সেই মিটিংয়ে? অভিষেকের সঙ্গে অত রাত্রিরে কিসের মিটিং? কেন মিটিং? আর কারা ছিল জানার চেষ্টা করছে পুলিশ। একেবারে সার্চ ওয়ারেন্ট নিয়ে সেদিন হাজির হয়েছিল পুলিশ, কিন্তু সেখানে পৌঁছে পুলিশ দেখে সুমিতের মোবাইল ফোনটা সুইচড অফ। তাহলে কি সুমিত আগে ভাগেই খবর পেয়ে গিয়েছিল যে তার খোঁজে অভিষেকের বাড়িতে হানা দিচ্ছে পুলিশ? প্রশ্ন। এদিকে তাকে না পেয়ে সুমিতের বাড়িতে, সুমিতের শ্বশুর বাড়িতে তল্লাশি অভিযান চালায়, কোথাও পাওয়া যায়নি। এমনকি সুমিতের স্ত্রীর যে ব্যবসা রয়েছে সেখানেও হানা দিয়েছিল পুলিশ, কিন্তু এখনো খোঁজ মেলেনি। এদিকে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের BLRRO সরেজমিনে গিয়েছিলেন তদন্তে, এবং সেখান থেকে তারা জানিয়েছেন প্রচুর পরিমাণে মাটি সেখান থেকে তুলে নেওয়া হয়েছে এবং তা পাচার করা হয়েছে। কোথায় পাচার করলো, কে তুললো, কেন তুললো, কার অর্ডারে তুললো, তল্লাশি চালানো হচ্ছে। সামগ্রিকভাবে যেটা দেখা যাচ্ছে, এই সমস্ত অভিযোগ এখনো পর্যন্ত সুমিতের নামে রয়েছে। তাতে সুমিতের গ্রেপ্তারি এবং জেল যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু প্রশ্ন হলো, সুমিত কোথায়? তাকে কে লুকিয়ে রেখেছে? ওয়াকিবহাল মহল বলছে অভিষেক লুকিয়ে রেখেছে। সুমিতের সেই ক্ষমতা নেই যে সে আত্মগোপন করে থাকবে, লুকিয়ে থাকবে। তাহলে লুকিয়ে যেতে পারতেন, কিন্তু যদি সাকাত, শাহজাহান, জাহাঙ্গীর, কায়সাররা আজকে বাইরে থাকতো, আজকেরও তারা জেলের ভেতরে। তাদের দিয়ে ওই জমি কেলেঙ্কারির বিশাল সাম্রাজ্য চালাতেন অভিষেক, তার সামনে থেকে নয়,
সামনে থেকে নেতৃত্ব দিতেন তার এই শীর্ষ চেলা, আত্মসহায়ক যাই বলুন, সুমিত রায়। কেউ বলছেন সুমিত হয়তো বা বাংলার বাইরে চলে গিয়েছেন, হতে পারে, তবে দেশ ছাড়তে পারবেন না। কারণ দেশ ছেড়ে তিনি যদি মনে করেন যে ভানুয়াতুয়াতে চলে যাবেন, বিনয়বাবু তাকে আশ্রয় দেবেন, এটা পারবেন না। কারণ এয়ারপোর্টে গেলেই তিনি ধরা পড়ে যাবেন। ফলে কোথাও না কোথাও তো লুকিয়ে রয়েছে। এখন ভেবে দেখুন যে একজনের আত্মসহায়ক, তিনি অত্যন্ত প্রভাবশালী, সে যদি এই রকমভাবে অপরাধ জগতে নাম লিখে থাকে, তার বিরুদ্ধে একের পর এক এত অপরাধ সংগঠিত হয়েছে, যার বিরুদ্ধে যিনি করেছেন সংগঠিত, তার নাম হয়ে থাকে, তাহলে তার বস অর্থাৎ যার আত্মসহায়ক সেই ভাইপো বাবু, তিনি কত অপরাধ করেছেন, কোন কোন বিষয় অপরাধ করেছেন, অনেক কিছু বেরোবে, মানে কিছু করতে গিয়ে কেউটা বেরিয়ে যাবে। সুজয় হাজরা সরকারি চাকরি দেবেন বলে এক ব্যক্তিকে অসীম গাজীর কাছে পাঠিয়ে দিলেন, সেখান থেকে সুজয় হাজরা লুটে পুটে নিলেন সুমিত রায়। সেই ভাগ কি অভিষেকের কাছে যায়নি? দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা থেকে টাকা তুলেছেন, ডায়মন্ড হারবারের মাটি তুলে পাচার করে তুলছেন, সেই টাকা তুলেছেন। ভাবুন তো তার মালিক কত বড় মাফিয়া হতে পারেন। তিনি শুধু সব জায়গায় বলে বেড়াতেন, আমার নামে একটা অভিযোগ প্রমাণ করলে আমাকে ফাঁসি কাটে ঝুলিয়ে দিন, এই এক সর্বসমক্ষে অনেক বড় বড় লেকচার দিয়েছেন। এই সুমিত রায়ের খোঁজে তল্লাশি চালানো হচ্ছিল বলে অভিষেক সোচ্চার হয়েছিলেন। কেন তার দলের মুখপাত্র সাংবাদিকদের সামনে প্রতিবাদ করেননি এবং সেদিন কালীঘাটের বাড়িতে এই নিয়ে কুণাল ঘোষের সঙ্গে কথা কাটাকাটি হয়, এই রকম জায়গায় চলে যায়, যা পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসতে হয়েছিল সেদিন দল ও নেত্রীকে। কেন এই আড়ালের চেষ্টা? তবে কি সুমিত সব কিছু জানেন? যদি তাই হয়ে থাকে তবে সুমিতকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করলেই আস্তে আস্তে তাসের ঘরের মতো ভেঙে পড়বে অভিষেকের বেআইনি এই সাম্রাজ্য। যেভাবে পিসির তৈরির দলটা ভেঙে পড়েছে, সময়ের অপেক্ষা। তবে তার আগে সুমিতকে খুঁজে পার করতে হবে। দেখছেন না, যেখানেই যাচ্ছে সেখানেই সুমিতের গুরুদেবকে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে। সোনারপুরে গিয়ে তো ডেমোক্রেসির খপ্পরে পড়েছিলেন তিনি, তারপর থেকে আর বের হচ্ছেন না। যদি বা বের হন তাহলে চার্টার্ড ফ্লাইটে দলের পয়সায় দিল্লিতে, যদিও এখন সেই রাস্তাটাও বন্ধ, কারণ আর টাকার সে পাবে না। 440 কোটি টাকা আপাতত ফ্রিজ হয়ে গিয়েছে। সেখানে গিয়ে অর্থাৎ দিল্লিতে গিয়ে নিজের আর পিসির নরবরে চেয়ারটা রিপেয়ারিং হচ্ছে কিনা সেটা দেখতে যাচ্ছেন। কিন্তু এইভাবে আর কতদিন? কি বলেন আপনারা? কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। শিরোনাম আপডেট আছে এ পর্যন্তই, দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। এ মার্ট গোবিন্দপুর দাঁতপুর হুগলি ও কলেজ মোড় ধনিয়াখালী হুগলি। শপিং এর স্টাইল, দামে স্মাইল। একই ছাদের তলায় বড় থেকে ছোটদের পোশাক ও অন্যান্য সামগ্রী সুলভ মূল্যে পেতে আজই যোগাযোগ করুন 9892628243 এই নম্বরে। হুগলি ডানকুনি হোটেল রোদ্দুর রয়েছে এসি রুম, ব্যানকুয়েট হল, সুইমিং পুল আর সেলফি পয়েন্ট। এখানেই শেষ নয়, জন্মদিন অ্যানিভার্সারির জন্য বিশেষ আয়োজন, সাথে রয়েছে দাওয়াতের স্পেশাল বিরিয়ানি। তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন 9330327155 নম্বরে অথবা 933208074441 নম্বরে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম।